ভোলায় সরকারি ভিজিডি কর্মসূচির চাল বিতরণে উপভোগকারীদের কাছ থেকে অতিরিক্ত চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সচিবের বিরুদ্ধে। শুধু ভিজিডি চাল নয়, বিভিন্ন সরকারি সুবিধা নিতে গেলেও অতিরিক্ত অর্থ বা ঘুষ আদায় করে আসছেন। এতে ক্ষোভে ফুঁসছেন হতদরিদ্ররা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভোলার তজুমুদ্দিনে এ বিক্ষোভ শম্ভু ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে। সরকারের ভিজিডি কর্মসূচির কার্ডধারীদের কাছ থেকে টাকা নিয়ে চাল বিতরণ অভিযোগ তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, 25 নভেম্বর বরাদ্দের চাল নিতে গেলে কার্ড প্রতি চাওয়া হয় 450 টাকা। আমরা তো 450 টাকা করে চাইছি, আমরা 450 টাকা করে দিয়া চাইলে 200 400 টাকার টোকেন রিসিট দিছে, কিন্তু আমাদের কাছ থেকে টাকা নিছে 450 টাকা করে। নিচে বলে বেড খরচা, গাড়ি ভাড়া খরচা, এসব খরচা ফিরসা লাগছে বিনামূল্যে। জন্ম নিবন্ধন ও নাগরিক সনদ সহ সরকারি অন্য সুবিধা পেতেও পয়সা খরচ করতে হয় বলে জানান তারা। স্থানীয় 2-1 নেতার অনুকূলে উনি সব অনিয়ম করে। প্রতি বছরই টাকা ছাড়া কোনো সিগনেচার হচ্ছে না। উপকারভোগীদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কৌশলী উত্তর দেন ইউপি সচিব। টাকা কোনো নেওয়ার কোনো নিয়ম নেই, টাকা নিয়ম না। এটা বিগত দিনে ইউনিয়ন পরিষদ অতিরিক্ত যে কেরিং খরচটা লাগে গভর্নমেন্টের, তারা এইভাবে মেনটেন্স করে আসছে, এটা ধারাবাহিকতার ভাবে। এটা অনাকাঙ্ক্ষিত একটা মিস্টেক হয়তো হয়েছে স্যার। এদিকে তদন্তে প্রমাণ মিললে আইনি ব্যবস্থার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা অভিযোগ দিয়েছেন এবং যারা সাক্ষী হিসেবে আছেন তাদের সকলে থরো বক্তব্য নিয়ে ইনভেস্টিগেশন করে একটা বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য। যেহেতু উনি একজন সরকারি কর্মকর্তা, এই প্রতিবেদনগুলো পাওয়ার পরে আমরা ওনার বিরুদ্ধে যাচাই করে ব্যবস্থা নেব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।